যেদিন আপনার ক্যারেক্টারটাকে নিয়ে আপনার বাড়ির সামনে একজন ক্যামেরা ধরে গিয়ে আপনাকে মেলাইন করবে, আপনি কার সাথে প্রেম করছেন, আপনার বাচ্চার ক্যারেক্টার এই, আপনি নোংরা, আপনি গান্দেগিতে ভরা, আপনি ছোট লোক, আপনি নোংরা, প্রমাণ করার জন্য যখন আপনার বাড়িতে ক্যামেরা নিয়ে কেউ হাজির হবে না, তখনই আমাদের খুঁজবেন। আজকে সন্দীপের বাড়িতে কাটাছেঁড়াটা এই ওয়াইটির কন্ট্রোভার্সি জোনের নাম করে, এটা একটা নোংরা জোন। আর এই নোংরা জোনে অনেকে আইন ভেঙে তার প্রমাণগুলো একের পর এক ছেড়ে গেছে। আর তাদেরকে ধরবো না, সেটা কখনো হয়? ধীরে ধীরে শুধরাবে। শুধরানোর সুযোগ দিতে হয়, বারবার বলতে হয়, বোঝাতে হয়। তাই এই জোনটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। সেটার প্রতিজ্ঞা যেমন করেছি, তেমনি কাজের কাজও টানা টানা চালিয়ে যাব। দেখুন, মানবাধিকার কর্মীরা লুকিয়েই থাকে। কারণ কেন? মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে পুলিশ, প্রশাসন, সরকার যেখানে যা অন্যায় দেখবে লুকিয়ে গোপনে কাজ করবে। সমাজের যেখানে দরকার হবে, আরে मेरे आंगने में आपका क्या काम है, ये वाईटी में आप क्यों हो, आप वाईटी में क्यों हो, मोनेटाइजेशन और ऑन करके आप लेक्चर मार रहे हो, काम भी कर रही हूँ, मोनेटाइजेशन ऑन है, काम भी कर रही हूँ, दोनों एक साथ आ जाए तो क्या बात, क्या बात, क्या बात, क्या बात, है ना? लेकिन ये वाईटी खोल के दो चार लोगों को कपड़ा बांट के, दो चार लोगों को दो क्या बोले कंबल वितरण करके हमको बड़ा समाज सेवी सेवक नहीं दिखाना है। और इसीलिए किसी को बहला के फुसला के करोड़ों करोड़ों फांड का घपला करने वाला लोगों का भी एक्सपोज इसी चैनल से ही होगा। उन लोगों का भी पूरा के पूरा। थोड़ा रुको जरा, यहाँ पे बैठ के मुंह सामने कुछ और है और अंदर कुछ और है करके जेल खाट के आने वाला लोग भी यहाँ पे समाज सेवक सेविका बन जाता है। किस केस में? पॉक्सो एक्ट में जेल खटा है, वो भी बहुत वायरल हो रहा है। जो वीडियो बनाया, जो बनाए, ये किया है, दोनों का ही तरफ से हाई कोर्ट में ही जाएगा और उसके लिए भी पिटीशन फिर गया है। और हाँ, एक बात, कोई डब्ल्यूबीसीएस ऑफिसर अंदर बैठ के खेल रहा था ये सब बुलवाने के लिए, पुराना से ही घिसा पिटा बात, कहाँ नया बोला? मुझे कब से बोल रहा था बहुत कुछ, जो जो बात पुराना वही अमल से रात में कैमरा खोल के ऑन करके बहुत सारा लोग किचिर मिचिर किचिर मिचिर किचिर मिचिर कर रहा था, एक ही बात दोहरा रहा था, सेम टाइप ऑफ बात यहाँ पे चल रहा था कि हम क्राउड फंडिंग किया। भाई किसी ने देखा? किसी ने देखा तो नहीं। देखा क्या? हाँ, প্রীতম 1টা টাকার কয়েন দিয়েছে, দিশানি দিয়েছে, পিঙ্কি পাল 10,000 টাকা দিয়েছিল এত এত পিটিশন করার জন্য, 6টা কেস করার জন্য। আমরা ক্রাউড ফান্ডিং করেছি। আচ্ছা, তাহলে ক্রাউড ফান্ডিং এর সময় তাহলে কিন্তু অর্পিতা ছিল। অর্পিতা মানে হচ্ছে এপি, এপি পি মনি ছিল। তাদেরকেও তো ধরতে হবে। তারাও তো ছিল, তারা সত্যি কথাটা যদি না বলে তা তাদেরকেও বলতে হবে। কিন্তু পিমনি অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের কাজটা কি ছিল? আর সেই গ্রুপে আর গোটা কত গোবর মাথায় পুড়ে বিদেশে বসে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল, সো কল্ড ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল সো কল্ড, কিন্তু কি যে ঘর ঝাড়ু দেয়া না বাসন মাজার কাজ করে বেড়ায় সো কল্ড, মাথায় গোবর নিয়ে ওই হায়েল বসু টাইপের। ঠিক আছে, দুদিন পর ফেক আইডি নিয়ে এখান ওখান কমেন্ট করে বেড়ায়। আর অশরীরী আত্মার মতো এখানে ওখানে সেখানে গিয়ে দুটো চারটে ভিডিও বানিয়ে, হুম, তাও অরিজিনাল আইডেন্টিটি প্রুফ গুলো আমার কাছে আছে। সনিকার বসের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সময় তখন পায়ে ধরে নেয়। সনিকাকে নাকি অ্যাডভোকেট নয় এরকম বলে ভিডিও করলে সনিকার বসের কাছে ক্ষমা চেয়ে নেয় পায়ে ধরে। কালবৈশাখী টৈশাখী যারা বলছি আর কি, তারা দীর্ঘদিন ধরে এই ওয়াইটিতে কিছু মানুষকে উস্কায় আর তারা গাছে চাপে মই নিয়ে নিয়ে মই নিয়ে নিয়ে যে মই নেওয়ার পর মইটা ফুরুত। আমি তো দেখতে চেয়েছিলাম কারা কারা সাপোর্ট দেয়। এখানে এমন একজন শুনছে, মিস্টার ঘোষ আপনাকে বলছি, পয়সাটা ফেরত দিয়ে দিন, পয়সাটা ফেরত দিয়ে দিন। হাইকোর্ট থেকে শুরু করে তারপরে আপনার বাড়ির সামনে, সেগুলো তো ধরুন আমি তো ওয়াইটিতে এখন দেখাবো না, সে ধীরে ধীরে দেখাবো টাইম এলে। তারপরে ধরুন ওই আপনার যার যে নেতাগুলোর সাথে ছবি তুলেছেন সেই নেতাগুলোকে দিয়ে, তারপর আপনার পুলিশ প্রশাসন সরকার সকলের কাছে চিঠি চলে গেছে অলরেডি, বাড়ির সামনে আত্মীয় স্বজন। তার থেকে ভালো কথা বলছি, ফোন করে মিটিয়ে টাকাটা ফেরত দিয়ে দিন। যেভাবেই হোক নিজে বাঁচা, সৎ পথে বাঁচা। আর একটা অসুস্থ মানুষের 1,15,00,000 টাকা ঝেড়ে দেওয়াটা এই ওয়াইটির দৌলতে, চিটিংবাজি বার করে ছাল ছাড়িয়ে রেখে দেবো। নমস্কার, শুভ সন্ধ্যা। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী আজ আপনাদের সামনে।
হ্যাঁ, লিখলেন। আমার ভোগের ঘর লিখলেন। ওকে ম্যাডাম। ইন্দু লিখছে ওকে ম্যাডাম। সবাই ওকে লিখছেন যখন, তার মানে একদম পারফেক্ট আছে। গলাটা একটু ভাঙা আছে। ঠান্ডা লেগেছে। তো কারা আমার লাইভের অপেক্ষায় ছিলেন? অনেকদিন আসা হয়নি না? ৪-৫ দিন হয়ে গেছে বলুন। কারা আমার লাইভের অপেক্ষায় ছিলেন? অর্পিতা ভৌমিক, থ্যাংক ইউ। থ্যাংকস এ লট। ইট মিনস এ লট। শ্রেয়া বলছে আমি ছিলাম। শিপ্রা, ইন্দু বলছে আমি আছি। ডিম্পি বলছে আমরা সবাই ওয়েট করে আছি। শিপ্রা দে বলছে আমি ম্যাম। লাভলি বলছে হ্যালো ম্যাম। রিঙ্কু বলছে আমি। ওকে, তাহলে অনেকেই আমার লাইভের অপেক্ষায় ছিলেন। তো আজকে টপিক যেটা রেখেছি সেটা নিশ্চয়ই অনেকের কাছে বোঝা যাচ্ছে যে, সরি, অনেকের কাছে নিশ্চয়ই অনেকটা স্পষ্ট নয় যে কি জন্য আজকের টপিক সিটিজেনশিপ নিয়ে লিখেছি। দেখুন, ভারতবর্ষের নাগরিক, এই যে সমস্ত রকম ভাবে বোনাফাইড সিটিজেন কখন বলছি আমরা? যে ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের সমস্ত সুবিধা ভোগ করব, আর ভারতবর্ষের বিপদের দিনে ভারতবর্ষকে চিনব না, তো তাদেরকে আমরা গাদ্দার বলবো। গাদ্দার, দেশদ্রোহী গাদ্দার বলবো। এমন একটা সময় ভারতবর্ষ তার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আহ, তো সেখানে যুদ্ধ লাগবো সিচুয়েশন পাশের দেশের সাথে, এবং একটা দেশের আর একটা পাশের দেশের সাথে যুদ্ধ হচ্ছে। সেই সময় বহু মানুষকেই দেশদ্রোহী বলে রাস্তায় নামতে দেখেছি। অনেক মানুষকে দেশদ্রোহী বলে নামতে দেখেছি। আর আমাদের ওয়াইটিতেও চলছে দেশদ্রোহী সাফাই অভিযান। অনিমা দাস বলছে লাভ ইউ ম্যাম, লাভ লাভ। তো অনেকে দেখেছি প্রতিবাদ করেছেন। প্রতিবাদের শব্দ তাদের অনেক শক্ত ছিল, করেছেন। অনেকে চুপচাপ ছিলেন। তো তার আগে বলে নি, ভারতবর্ষের নাগরিক নাগরিকত্ব পেতে গেলে অনেকগুলো পদ্ধতি এবং ধাপ অনুসরণ করেই আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমার কাছে একটা ভোটার কার্ড, আমার কাছে একটা আধার কার্ড আছে মানেই আমি ভারতবর্ষের নাগরিক এবং আমি সমস্ত সুবিধা ভোগ করব, এটা যদি অনেকে ভেবে বসে থাকেন তাহলে আমি বলবো ভুল ভাবছেন। কারণ আমি কিছুক্ষণ আগেই একটা পোস্ট দিয়েছি, তাতে দেখতে পেয়েছেন 1.5 কোটি আধার কার্ড বাতিল হয়ে গেছে। এবং এই আর কয়েকদিন পর পরই দেখতে পাবেন আপনারা যে আপনাদের দরজায় দরজায়, আপনাদের দরজায় দরজায় ভোটার কার্ড সংশোধন করা যে অফিসাররা, কয়েক লাখ অফিসার নিয়োগ করবে শুধুমাত্র ভোটার কার্ড সংশোধন করার জন্য। আপনাদের আশেপাশে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে এই ভোটার কার্ড সংশোধন, এই যে আমার ধরিত্রী বলতে চলে এসেছি। ও সরি, ধরিত্রীকেই খোঁজ করিনি আমি। ধরিত্রীকেই খোঁজ করিনি, দেখেছো? সত্যি তো, খুব বাজে কাজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একদম ভুলে গেছিলাম। তো অনেকে ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মুড়ি মুড়কির মতো বানিয়ে ফেলেছেন। আর সেটা বানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গেরই এই সরকারে থাকা আধিকারিকরা। সুতরাং সুতরাং এই আধিকারিকরা আপনাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে দিয়েছে মানে আপনি একজন বোনাফাইড সিটিজেন হয়ে গেছেন। তার জন্যই তো বলতে আসা যে যদি সত্যি বোনাফাইড সিটিজেনশিপ নিতে হয়, ভারতের নাগরিকত্ব নিতে হয়, সুষমা স্বরাজ্যের আমলে একটা নতুন, লাইক দিয়ে দেখা শুরু করলো, এই লাইক করো বলতে ভুলেই গেছিলাম। সুষমাজির আমলে একটা আইন তৈরি হয়েছিল। সেই সময় বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গের বুকে জমি কিনতে পারবেন এবং বাস করতে পারবেন। তার জন্য 2018 সালে
আমি বাংলাদেশ থেকে আসা কয়েকজন কাউন্সিলরকে নিয়ে দিল্লি গিয়েছিলাম, কারণ তারা নিজেরাও, হ্যাঁ শর্মিলা, একদমই। তার কারণ তারা একদমই চাইছিল যে তাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই হিন্দুদের অত্যাচারগুলো যাতে কম করা যায়, এবং তারা যদি ইন্ডিয়াতে এসে বসবাস করে তারা যেন জায়গা কিনতে পারে। মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ, ভালো আছি, ভালো আছি, একদম ভালো আছি। শ্রাবন্তী ভৌমিক হাই সিটা লিখছে, শর্মিলা লিখছে আধার কার্ড ডাজ প্রোভাইড। এত ফোন আসছে না। রীতা রান্নাঘর চলে এসছে, হাই ম্যাডাম। বুঝলাম না শ্রেয়া, ওরা নিজেদের মধ্যেই গল্প করছে, নিজেদের মধ্যেই আছে। তো অনেকে কি করেছেন, জয় হিন্দ দিদি, জয় হিন্দ। পল্লব মজুমদার, ইন্দু টাকারকে ভোটার কার্ড দেখাতে হবে, ভোটার রোল দিয়ে ট্র্যাক করবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বাংলাদেশের ইস্যুটা নিয়ে আমি একটু বেশিই বলবো, কারণ 1971-এর পর যারা এসছেন, আসার পর এখানে জায়গা কিনেছেন, বাড়ি করেছেন, ঘর করেছেন, তারা কিন্তু সিটিজেনশিপ, যেহেতু তারা অনেকে হিন্দু, অধিকাংশই থেকে বেশি যারা এসছেন তারা রোহিঙ্গা, বাঙালি রোহিঙ্গা, মুসলিম, তারা কিন্তু বেশি ঢুকে গেছে। কিন্তু দেশটা ভাগ হয়েছিল একটা এমন একটা চুক্তিপত্র অনুযায়ী, সেই চুক্তিপত্র অনুযায়ী অনেকে সেই রুলস না মেনে দিকে দিকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলেছেন, এবং সেই ভোটার কার্ড, আধার কার্ড গুলো দিয়ে তারা যদি নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে, আর তারা বাংলা ভাষায় কথা বলেন বলে ভারত কোনো ধর্মশালা বলে ভেবে বসে থাকেন, তাহলে তাদেরকে বলবো ভুল ভাবছেন। কারণ ভারত কোনো ধর্মশালা নয়, আপনার বাড়িটাও যেমন কোনো ধর্মশালা নয়। আপনি আপনার বাড়িতে কাকে থাকতে দেবেন, কাজের লোকের ভোটার কার্ড, আধার কার্ড নিয়েও সেই কাজের লোকটা আপনার বাড়িতে চুরি করে চলে যাবে না, তার কোনো গ্যারেন্টি আছে? সেই ভোটার কার্ড, আধার কার্ডটা আদৌ সঠিক কিনা, সেটা সেটা গ্যারেন্টি কে নেবে? কে নেবে? কেউ নেবে না। আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখাবো। অনেকে গতকাল থেকে চাচাবেন, অনেকে চাচাবেন, চিৎকার করবেন, বা চিৎকার করছেন অলরেডি, যে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। অনেকের কাছে এটা বার্তা যাচ্ছে যে বাঙালি বলেই তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। এই ছোট্ট ভিডিওটা আগে দেখে নিতে বলবো। লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গা আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছে, আর তাদেরকে বিএসএফ বর্ডার পার করে দিচ্ছে, এবং তারা ধরা দিচ্ছে নিজেরা স্ব ইচ্ছায়। কারণ সরকার ঘোষণা করে দিচ্ছে, প্রত্যেকটা স্টেট থেকেই মোটামুটি, কর্ণাটকও কিন্তু আমাদের সরকারের কাছের সরকার, তারাও কিন্তু ঘোষণা করে দিচ্ছে যে অবিলম্বে আপনারা স্যারেন্ডার করুন, না হলে আপনাদেরকে ভরে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। তাই তারা পশ্চিমবঙ্গের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়ে সারা দেশে পৌঁছে গেলেও তাদেরকে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড খারিজ করে তাদেরকে বর্ডার পার করছে। এই কাজটা অলরেডি দিকে দিকে শুরু হয়ে গেছে। সুতরাং যারা এই ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন যে কোনো একটা দেশ আমাদের পাশের দেশ, তারা বাংলা ভাষায় কথা বলতে পারে বলেই, বাংলাতে কথা বলতে পারে বলেই তারা আমাদের কালচারে অভ্যস্ত, মোটেই না। বাংলা ভাষা দিয়ে কথা বলতে পারা মানে তারা ভারতীয় সংস্কৃতির সাথে পুরোপুরি মিলে গেছে, এবং ভারতীয় সংস্কৃতিকে তারা, সবাই বলে "ও, বাংলা থেকে এসছে, বাঙালি, বাংলা পশ্চিম বাংলার লোক তাই বাংলা বলছে"। তাই পশ্চিমবঙ্গের ওই বাংলা ভাষাটাকে নিয়ে দেশের ক্ষতি কখনোই এই সরকার চাইবে না। আশা করছি একদিন না একদিন হয়তো আমাদের দিদিও এই জিনিসটাই বুঝতে পারবেন। কারণ দেশের স্বার্থে, সর্বোপরি দেশের নিরাপত্তার স্বার্থে তাদেরকে
ডিপোর্ট করা, এটা কিন্তু সরকারের কাজ। এবার বলবেন সরকার কাদের ক্ষেত্রে একটু দুর্বল? হিন্দু বাঙালিদের ক্ষেত্রে আমাদের সরকার দুর্বল। কারণ এই কেসটা সুষমাজির আমলে 18 সালে আমি গিয়েছিলাম, সুষমাজি একটা আইন বার করেছিলেন, ডেপুটেশন দিয়েছিলাম, অনেকজন কাউন্সিলর আমার সঙ্গে গিয়েছিলেন এবং তারাও চাইছিলেন যাতে করে ওখানকার যারা বাংলাদেশি হিন্দু আছেন তারা যাতে করে নিরাপদে এই দেশে এলে জায়গা কিনে বাস করতে পারেন, তার একটা রুলস তৈরি হোক। তো সেই রুলসটা দেখে এখনো পর্যন্ত তারা এখানে থাকতে পারে। কিন্তু ওই আধার কার্ড আর ভোটার কার্ড বানিয়ে ফেলে আমি সিটিজেন হয়ে গেলাম, ঠিক আছে? কখনোই নয়, কখনোই হতে পারে না। আমি লাইভে আছি, আমি লাইভ থেকে বেরিয়ে কল করছি। তাই অনেকে দুঃখ পেলেও বাংলা ভাষাটাকে নিয়ে কিছু করার নেই। দেশ যখন সিদ্ধান্ত নেবে এটাকে হিন্দু হোমল্যান্ড করার জন্য চেষ্টা হলেও, যেহেতু সংবিধানে আমাদের সেকুলারিজম কথাটা মেনশন আছে, তাই এখনো পর্যন্ত ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতির সাথে মিশে থাকা মুসলমান ভাইরাও, বোনেরাও, মায়েরাও, বাচ্চারাও ভারতবর্ষের সংস্কৃতিকে আপন করে নেবে এবং তারা ভারতবর্ষের যা যা সরকার সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোন রকম ভাবে অন্য কোনো দেশের সংস্কৃতিকে নিজের পেটের সন্তানের সাথে সমতুল্য তুলনা করা, এই ধরনের দেশদ্রোহীদের একটা করে পিছনে ঘাট ধরে লাথি মেরে বার করে দিচ্ছে বিএসএফরা, তাদেরকে বার করে দিতে হবে, কিছু করার নেই। তাই আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি মেনেই চলতে হবে। আমাদের কালচারটা সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে সবাইকে স্বাগতম করা হয় মানে এই নয় ধর্মশালা খুলে নিলাম। গত পরশুদিনও একটা রাশিয়ান গুপ্তচর এখানে পাওয়া গেছে। গত কদিন আগে 40 বছর বসবাসকারী পাকিস্তানি ওয়াইফ নাতিপুতি হয়ে গেছে, তাকেও ফেরত পাঠিয়েছে। শয়ে শয়ে নারীরা পাকিস্তান থেকে এদেশে বিয়ে করে এসে ঢুকে পড়েছিলেন, তাদেরকেও এদেশ ছাড়া করা হয়েছে। বহু অ্যাক্টর তারা কিন্তু ঠিকমতো ভাবে সরকারের কাছ থেকে সিটিজেনশিপ নিয়ে যারা আছেন আছেন, কিন্তু যাদের নেই তাদেরকেও বার করে দেয়া হয়েছে। আর সেই ভারত নয়, গত কদিন আগে আমেরিকা ঘোষণা করেছিল ট্যারিফ বসাবে, যদি ভারত তেল কেনে রাশিয়া থেকে 100% ট্যারিফ বসাবে। আমাদের জয়শঙ্কর জি বলে দিয়েছেন ভার মে গেয়া দুনিয়া, ভারতের সিদ্ধান্ত ভারত নিজে নেবে, কোন দেশের সিদ্ধান্তের উপর ভারত চলবে না। এই ভারতবর্ষ আর সেই ভারতবর্ষ নেই। এখানে মেজরিটির জন্য ভারতকে আর তার অপোজিশন পার্টির কথায় বেশ করে মাথা নোয়াতে হবে না। দেশের স্বার্থে, দশের স্বার্থে ভারত যা সিদ্ধান্ত নেবে আশা করছি আপনারাও তাতে সায় দেবেন। এবার আসি, হ্যাঁ, কমপ্লেন গেছে, কমপ্লেন গেছে, অনেকের বিরুদ্ধে গেছে। আর একটা একটা প্রমাণ আমি তুলে ধরেছি। আপনাদের মধ্যে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন, সেগুলো নিয়ে বলবো। তাই সিটিজেনশিপ নিতে গেলে, নাগরিকত্ব নিতে গেলে গোপন চোরাই পথে শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নিয়ে আর একটা স্কুল লিভিং সার্টিফিকেট বানিয়ে নিলে আর একটা বার্থ সার্টিফিকেট বানিয়ে নিলেই ওই জাল করে ধরা পড়তেই হবে। আর যারা ধরবে তারা ঘেঁটি বাঁকিয়ে দেবে। অনেকে আমাকে বলছেন, অনেক প্রশ্ন করেছেন, অনেকের একটা একটা প্রশ্নের উত্তর দেব। আমি নাকি ক্লায়েন্টের কথা ডিসক্লোজ করি, আমি নাকি আদেও মানবাধিকার কর্মী নই, মানব পাচার করি। অনেকের কাছে এমনও প্রশ্ন, আমি নাকি ছেলে সাপ্লাই দিই, মেয়ে সাপ্লাই দিই। অনেকের কাছে এমন প্রশ্ন যে পেছন থেকে গেম খেললেও কোথাও না কোথাও কারো না কারো টিকি কোথায় কিভাবে বাঁধতে হয় সেটা জানি। তাই অনেক কথা চেপে রাখলেও কিছু কথা আজ এই লাইভে ক্লিয়ার করে যাব। কেন আমি সন্দীপদের বাড়িতে 144 করেছিলাম, আজ ক্লিয়ার করে যাব। কেন আমি বর্ণালী জানা, হ্যালো হ্যালো হ্যালো, পুরবী চলে এসছে, টক ঝাল মিষ্টি চলে এসছে, লাভলি চলে এসছে, পুরবী চলে এসছে, সিপ্রা তো রয়েছে। যাই হোক, অনেকের মধ্যে আমার কাজ মুখ দিয়ে দেখতে পাচ্ছেন, কিছুই তো দেখতে পাচ্ছেন না, মুখ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমস্যা। আমার কাজটা কি, অ্যাকচুয়ালি কাজটা কি? মালা দাশগুপ্ত, এই তো মালা চলে এসছে আমার সোনা। অনেকের কাছে দিদি কি কাজ করেন, এখানে এসে তো কই ভিডিও ক্যামেরা অ্যাকশন করার জন্য আসেন না। না, যেদিন আপনার ক্যারেক্টারটাকে নিয়ে
আপনার বাড়ির সামনে একজন ক্যামেরা ধরে গিয়ে আপনাকে মেলাইন করবে, আপনি কার সাথে প্রেম করছেন, আপনার বাচ্চার ক্যারেক্টার এই, আপনি নোংরা, আপনি গান্দেগিতে ভরা, আপনি ছোট লোক, আপনি নোংরা, প্রমাণ করার জন্য যখন আপনার বাড়িতে ক্যামেরা নিয়ে কেউ হাজির হবে না, তখনই আমাদের খুঁজবেন। আজকে সন্দীপের বাড়িতে কাটাছেঁড়াটা এই ওয়াইটির কন্ট্রোভার্সি জোনের নাম করে, এটা একটা নোংরা জোন। আর এই নোংরা জোনে অনেকে আইন ভেঙে তার প্রমাণগুলো একের পর এক ছেড়ে গেছে। আর তাদেরকে ধরবো না, সেটা কখনো হয়? ধীরে ধীরে শুধরাবে। শুধরানোর সুযোগ দিতে হয়, বারবার বলতে হয়, বোঝাতে হয়। তাই এই জোনটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। সেটার প্রতিজ্ঞা যেমন করেছি, তেমনি কাজের কাজও টানা টানা চালিয়ে যাব। দেখুন, মানবাধিকার কর্মীরা লুকিয়েই থাকে। কারণ কেন? মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে পুলিশ, প্রশাসন, সরকার যেখানে যা অন্যায় দেখবে লুকিয়ে গোপনে কাজ করবে। সমাজের যেখানে দরকার হবে, अरे मेरे आंगने में आपका क्या काम है? ये वाईटी में आप क्यों हो? आप वाईटी में क्यों हो? मोनेटाइजेशन और ऑन करके आप लेक्चर मार रहे हो। काम भी कर रही हूँ, मोनेटाइजेशन ऑन है, काम भी कर रही हूँ। दोनों एक साथ आ जाए तो क्या बात, क्या बात, क्या बात, क्या बात, है ना? लेकिन ये वाईटी खोल के दो चार लोगों को कपड़ा बांट के, दो चार लोगों को दो क्या बोले कंबल वितरण करके हमको बड़ा समाज सेवी सेवक नहीं दिखाना है। और इसीलिए किसी को बहला के फुसला के करोड़ों करोड़ों फांड का घपला करने वाला लोगों का भी एक्सपोज इसी चैनल से ही होगा। उन लोगों का भी पूरा के पूरा। थोड़ा रुको जरा, यहाँ पे बैठ के मुंह सामने कुछ और है और अंदर कुछ और है करके जेल खाट के आने वाला लोग भी यहाँ पे समाज सेवक सेविका बन जाता है। किस केस में? पॉक्सो एक्ट में जेल खटा है। वो भी बहुत वायरल हो रहा है। आज जो वीडियो बनाया, जो बनाए, ये किया है, दोनों का ही तरफ से हाईकोर्ट में ही जाएगा। और उसके लिए भी पिटीशन फिर गया है। और हाँ, एक बात, कोई डब्ल्यूबीसीएस ऑफिसर अंदर बैठ के खेल रहा था ये सब बुलवाने के लिए, पुराना से ही घिसा पिटा बात, कहाँ नया बोला। मुझे कब से बोल रहा था बहुत कुछ, जो जो बात पुराना वही अमल से रात में कैमरा खोल के ऑन करके बहुत सारा लोग किचिर मिचिर किचिर मिचिर किचिर मिचिर कर रहा था, एक ही बात दोहरा रहा था, सेम टाइप ऑफ बात यहाँ पे चल रहा था कि हम क्राउड फंडिंग किया। भाई किसी ने देखा? किसी ने देखा तो नहीं। देखा क्या? हाँ, প্রীতম 1 টাকার কয়েন দিয়েছে, দিশানি দিয়েছে, পিঙ্কি পাল 10,000 টাকা দিয়েছিল এত এত পিটিশন করার জন্য, 6টা কেস করার জন্য। আমরা ক্রাউড ফান্ডিং করেছি। আচ্ছা, তাহলে ক্রাউড ফান্ডিং এর সময় তাহলে কিন্তু অর্পিতা ছিল। অর্পিতা মানে হচ্ছে এপি, এপি পি মনি ছিল। তাদেরকেও তো ধরতে হবে। তারাও তো ছিল, তারা সত্যি কথাটা যদি না বলে তা তাদেরকেও বলতে হবে। কিন্তু পিমনি অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের কাজটা কি ছিল? আর সেই গ্রুপে আরো গোটা কত গোবর মাথায় পুড়ে বিদেশে বসে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল, সো কল্ড ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল সো কল্ড, কিন্তু কি যে ঘর ঝাড়ু দেয়া না বাসন মাজার কাজ করে বেড়ায় সো কল্ড, মাথায় গোবর নিয়ে ওই হায়েল বসু টাইপের। ঠিক আছে, দুদিন পর ফেক আইডি নিয়ে এখান ওখান কমেন্ট করে বেড়ায়। আর অশরীরী আত্মার মতো এখানে ওখানে সেখানে গিয়ে দুটো চারটে ভিডিও বানিয়ে, হুম, তাও অরিজিনাল আইডেন্টিটি প্রুফ গুলো আমার কাছে আছে। সনিকার বসের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সময় তখন পায়ে ধরে নেয়। সনিকাকে নাকি অ্যাডভোকেট নয় এরকম বলে ভিডিও করলে সনিকার বসের কাছে ক্ষমা চেয়ে নেয় পায়ে ধরে। কালবৈশাখী টৈশাখী যারা বলছি আর কি, তারা দীর্ঘদিন ধরে এই ওয়াইটিতে কিছু মানুষকে উস্কায় আর তারা গাছে চাপে মই নিয়ে নিয়ে মই নিয়ে নিয়ে যে মই নেওয়ার পর মইটা ফুরুত। আমি তো দেখতে চেয়েছিলাম কারা কারা সাপোর্ট দেয়। এখানে এমন একজন শুনছে, মিস্টার ঘোষ আপনাকে বলছি, পয়সাটা ফেরত দিয়ে দিন, পয়সাটা ফেরত দিয়ে দিন। হাইকোর্ট থেকে শুরু করে তারপরে আপনার বাড়ির সামনে, সেগুলো তো ধরুন আমি তো ওয়াইটিতে এখন দেখাবো না, সে ধীরে ধীরে দেখাবো টাইম এলে। তারপরে ধরুন ওই আপনার যার যে নেতাগুলোর সাথে ছবি তুলেছেন সেই নেতাগুলোকে দিয়ে, তারপর আপনার পুলিশ প্রশাসন সরকার সকলের কাছে চিঠি চলে গেছে অলরেডি। বাড়ির সামনে আত্মীয় স্বজন, তার থেকে ভালো কথা বলছি, ফোন করে মিটিয়ে টাকাটা ফেরত দিয়ে দিন। যেভাবেই হোক নিজে বাঁচা, সৎ পথে বাঁচা। আর একটা অসুস্থ মানুষের 1,15,00,000 টাকা ঝেড়ে দেওয়াটা এই ওয়াইটির দৌলতে, চিটিংবাজি বার করে ছাল ছাড়িয়ে রেখে দেবো। আর একদম এত এক্সপোজ করবো যে কেউ বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা থাকবে না, এত পরিমাণে ভাইরাল করবো। মুখটা এখন ঢেকে দিয়েছি তো, তাই বললাম আর কি, প্রত্যেকটা প্রমাণ সমেত তুলে ধরবো।
তাই ক্রাউড ফান্ডিং আমি করিনি। ক্রাউড ফান্ডিং তো দূর কি বাত, ক্রাউড ফান্ডিং যারা করে তাদেরকে সহ্যও করতে পারি না। হ্যাঁ, খুব স্পেসিফিক্যালি, খুব পার্টিকুলারলি যাদের ভিক্ষার দরকার, ভিক্ষা ছাড়া যাদের চলবে না, সেই ভিক্ষা করতে বসে যারা, তাদের জন্য হয়তো কনসিডারেশন আছে, তাও সেটা অরিজিনাল অথেন্টিক পেপার দেখিয়ে রোগ হলে। কিন্তু দীর্ঘদিন ভিউয়ারদেরকে বানিয়ে রাখবো। নিজের পায়ে জুতো বানিয়ে রাখবো যখন তখন আমার জন্য টাকা তুলবে। আর আমি শুধুমাত্র তাদেরকে টাকা তোলার মেশিন ছাড়া আর পায়ের কুত্তা ছাড়া, সোকল্ড কুত্তা ছাড়া অন্য কিছু ভাববো না। আর আমি বড় বড় সময় বড় বড় ডায়লগ মারবো, আমার তো 4টে এসি, এই চাকরি করে, এই দামি নাইটি, এই দামি শাড়ি। ভিখারি গুলো এসে এখানে ভিখারিপন্থী করে। দুদিন আগে সন্দীপের বাবাকে বলবে ভালো, সন্দীপরা যেই বাড়িতে ঢুকতে না দিলেই বলবে খালো। আজকে স্বীকার করবো কেন বারণ করেছিলাম। কেসটাই নিতে চাইনি, এই কারণেই কেসটা নিতে চাইনি। কেন নিতে চাইনি? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যদি আমি কেসটা নিতাম, তখনই যদি বলতাম যে হ্যাঁ আমি নেব, আমি জানতাম এরা এইগুলো কোনোটাই আমায় সাথ দেবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কতজন পাশে আছে। আমি আছি, ইপসিতা আছে, অমুক আছে, তুসুক আছে, হ্যাকো আছে, ঢ্যাকো আছে, সব কটা ক্রিমিনাল অফেন্স করে বসে আছে, সব কটা। শুধু আমি দেখলাম ইপসিতা সেই লেভেলে যায়নি। তাই সেদিনই অবিশ্বাস করেছিলাম, যেদিন বকের কথাগুলো আমি ওয়াইটিতে যখন আনছিলাম একের পর এক, যে সে বিয়ে করেছে, তারপরেই সঙ্গে সঙ্গে বলতে বসে গেছিল, যখনই বলতে বারণ করেছিলাম যেগুলো বলা যাবে না, তখনই বলতে বসে গেছিল আমি তো অমুককে ভালো বলেছি। হ্যাঁ, আমি একবার সন্দীপের বইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবো, ভালো হয়ে যাবো, আমি এবার ওর পাশে দাঁড়িয়ে যাবো, ভালো হয়ে যাবো। মানে এখনই হ্যাঁ, তো তখনই না। এই দোগলাপন্থী যারা টানা চালিয়ে যাচ্ছে, তাদের কাছে সমস্ত কথাগুলো যে বেরিয়ে যাবে, আর অনেকে চিন্তা ভাবনা করবে ও পালিয়ে গেছে বলেই সন্দীপ কেসটা জিতে গেছে। না, তাদের কি হয়েছে, আর তাদেরকে কি কি করণীয় করা হয়েছে, আর কেন সন্দীপ মামলাটা তার এসডিও কোর্টে জিতে গেছে, তার অনেক আগে থেকে হালকা হালকা করে আভাস আমি দিতে থাকছিলাম। ঠিক যেমন ছোট্ট একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম, যে রানাঘাটের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আমাকেও ডাইরেক্ট চিঠি পাঠিয়েছেন। কোন কেসের পরিপ্রেক্ষিতে, কেস নাম্বারটাও মেনশন করা আছে, যে গীতা টুনির বাসা, তিনি কিন্তু আর এই ধরনের ভিডিও বানাবেন না, এই ধরনের ভিডিও বানাবেন না। এবং তার জন্য আমি আমার কমিটমেন্ট ওয়াইজ আমি আমার কেস উইথড্র করলাম। তৃষা কিচেন, থ্যাংক ইউ। তাই যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারকে চিঠি করছেন, প্লাস আমাকে করছেন, আর কাউকে করছেন না, জেলা শাসক সাহেব চিঠি কাউকে দেয় না। কোন একটা কেস হয়েছিল, সেই কেস নাম্বারটা ওখানে মেনশন করা আছে, আমি মানবাধিকার কর্মী, এবং সেই মানবাধিকার কমিশন থেকে কেস করে সেই কেস নাম্বারটা ওখানে মেনশন করা আছে। সেই কেসটা দিয়ে এনএইচআরসি সাইটে গিয়ে খুললে এই হামাই ঘামাই ঝামাই অশিক্ষিত, সব ডাব্লিউবিসিএস পাস করে, অবশ্য ওবিসি ক্যাটাগরি তো সব চোর চিটিংবাজি পদ্ধতিতে পেয়েছে, সব চোর চিটিংবাজ গুলো আছে। আর ওটা নিয়ে এখনো কেস চলছে, ওবিসি নিয়ে এখনই কেস চলছে। তাই ওবিসিতে কার কবে চাকরি আছে আর কার কবে চলে যাবে, আর কে কবে নেতাদের জন্য, নেতার পায়ে ধরে এক গাদা মেয়েকে দিয়ে মাস পিটিশন সাইন করিয়ে নিয়ে বা পরবর্তী দিনে নিজের ইয়ে আটকিয়ে, ট্রান্সফার আটকিয়ে, সেগুলো সব কোর্টের এতে কেসে জমা পড়বে। আবার একটা ফার্দার পিটিশন, সেটাও হাইকোর্ট মামলাতে জমা পড়বে। তাই না? পেছন থেকে খেলে কি লাভ আছে বল? তোর মতো দু কোটি কি ডাব্লিউবিসিএস অফিসারও না, যদি জব্দ করতে পারি, তো এগুলো তো সব সব ছুঁচো ইঁদুর, মশা মাছি, এই সমস্ত মশা মশা মাছি, মানে মশা মাছি মতো টুক করে তুলে। কালকে ডিম ভাত আছে কিন্তু, শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেকে যাবেন ডিম ভাত খেতে। না হলেও অন্তত ভাষণটা তো শুনবেন, আমার দিদি কি বলছেন। ডিম ভাতটা কিন্তু ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সন্দীপের বাবা অপমান করে বলে দিয়েছে তো আমার বাড়িতে ঢোকা যাবে না, কাউকে ঢুকতে দেবে না। কারণ ও কালকে ডিম ভাত খাবে না, ডিম ভাত খাবে না, এটা বলো না, এটা ইয়ে না, কাল ডিম ভাত দিবস, ইয়াস। কাল ডিম ভাত খাবে না এটা বলো না, অনেকে খাবে, ম্যাক্সিমাম লোকই খাবে। যাই হোক,
অনেকে এখনো পর্যন্ত এটা ভেবে বসে আছেন যে সন্দীপটা বোধহয় কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবে, ভয় দেখালেও করবে না, ভয় না দেখালেও করবে না, পাত্তাই দেয় না, পাত্তাই দেবে না। কাল আমার উপোস, সুকন্যা সেন লিখছে কাল আমার উপোসে কি খাবে না ডিম ভাত? তাই পাত্তা না দেওয়ার জন্য সন্দীপকে একটু গালাগালি খেতে হবে, সেটা সন্দীপ জানে। কিছু কিন্তু তাদের দোগলাপন্থী চেহারাগুলো, যারা নাকি একসময় বিরাট উপকার করেছে, নিয়ে কিষাণুর নাম করে ক্রাউড ফান্ডিং করেছে, নিয়ে নিজেদের ঘর বাড়ি গুছিয়েছে, আর আপনাদেরকে সি বানিয়েছে, সি। আর সেই সমস্ত দেশদ্রোহীগুলো কোথায় আটকাতে হয় আর কিভাবে আটকাতে হয়, ক্রাউড ফান্ডিং করার জন্য আমাকে ট্যাপে ফেলে আমাকে ফোনে নিয়ে যে সমস্ত প্ল্যানিং প্লটিং হয়েছিল তাতে জল ঢেলে দেওয়ার জন্য আমি এসে না চাচালে প্রমাণ করা হতো যে আমি নাকি ক্রাউড ফান্ডিং করতে বলেছি। এবং তার ফলে তার ফলে কি হয়েছে, আমার কোনো সহযোগিতা সাথ ইপসিতা সোমা ধরিত্রী জাস্ট দিদির বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না, এত বড় অ্যালিগেশন লাগিয়ে চলে যায়। তুমি তো বলছো কাটবে ছিড়বে লাগবে রক্ত বেরোবে, কিন্তু মুখে বলতে পারবে না। আমি তো চাই তারা মুখে এসে বলুক কেস খেয়েছি, কেস খাবো বা খাচ্ছি, কি হতে চলেছে আগাম আভাস তাদেরকে হালকা করেও দিচ্ছি তো। আহ, আমার ইয়ে চ্যানেলে দেখতে পাচ্ছ না, ওই ইয়ে কমিউনিটি পোস্টে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো? তোমাকে ছেড়েছিলাম, তুমি কি বলেছিলে ওয়াইটিতে আমাকে কেউ জব্দ করতে পারবে না। অবশ্য রুনার বক্তব্য, রুনা লাইফস্টাইল, তার বক্তব্য হচ্ছে এই 3টে এস কে ধরে আপনি ফেমাস হতে এসছেন। ও রিয়েলি? তাহলে 3টে এস এর বিরুদ্ধেই তো আমি কেস চালিয়ে যাচ্ছি, তারা আমাকে গাল দিতে বসুক। এবং সবাই শিখে গেছে এখন বাচ্চা অ্যাটাক করা যাবে না, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, অনেক কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে। একের পর এক মানুষকে একের পর এক মানুষকে কিছু তো লেসন হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে না? কি গালাগালি, কি নোংরা আমি ভিডিও। হ্যাঁ, জব্দ নয়, নিজেকে শুধরে নিয়েছে অনেকেই, একদম একদম। না, জব্দ নয়, জব্দ নয়, এটাকে জব্দ বলে না, এটাকে বলছে শিক্ষা, শিক্ষা। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমার আশা ছিল। কিন্তু তারপরেও মাঝে 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 তোমাদের ভিতরে এমন ক্রুয়েলটি, এমন পরিমাণে রাগ একে অপরের বিরুদ্ধে, এটা থেকেও বেরিয়ে আসতে হবে। যেটা বলছিলাম, মানবাধিকার কর্মীদের কাজ, তাদের দেখা যায় না, তাদের বোঝা যায় না, তাদের কর্মকাণ্ড বোঝা যায় না, তাদের কাছে কে সেলিব্রিটি আর কে সেলিব্রিটি নয়, সমাজে যেখানে দেখবো গান্দেগি ভরা সেখানেই হাজির। অনেকে আমাকে বলেছিল যে দিদি আপনি এই এই সোশ্যাল মিডিয়ায় কেন এলেন, কেন এলেন, বারবার প্রশ্ন। কেস খেয়েও তো তো সেই বাচ্চা ছেড়ে ভিডিও করতে পারছে না। না, আমি কোনো মিট আপে আমার নিজের সংগঠন নিয়ে আমি ব্যস্ত গো। এই যে তারপরেও তুমি সুতপা এখনো তুমি পাল্টাওনি এক টানা। অবশ্য তোমাদের এখন কন্টেন্ট নেই, কন্টেন্টের অভাব হয়ে গেছে, কেন বলো তো? কারণ বাড়ির বাচ্চাগুলো টানতে পারছো না, বেশি করে গালাগালি করতে পারছো না, তোমরা তো তোমাদের প্রত্যেকের কাছে এখন কন্টেন্টের অভাব। এবার আসি আমার ক্লায়েন্টের কথা, আমি নাকি ডিসকাস করেছি অন্য কারোর সাথে। ভাই প্রথমত হচ্ছে ইপসিতা আমার সংগঠনের মেয়ে, ইপসিতা আমার সংগঠনের মেয়ে, আমার সংগঠনে কাজ করে। তাকে মেলাইন করার জন্য পাশ থেকে বসে ইপসিতাকে তার বাড়িতে বসে আমার সংগঠনের লোককে গালাগালি করবে, আর তাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিয়েছি, সে একটা চিঠি লিখে পাঠিয়েছে, এটা আমাদের নিয়ম। তোমার কাছ থেকে যতক্ষণ না তোমার কনসার্ন লেটার না পাচ্ছি, তোমার বাড়িতে কি হচ্ছে, বহুদিন তো চেষ্টা করেছিলে, একটা এফআইআর করতে পেরেছিলে? হ্যাঁ, বহু চেষ্টা তো হয়েছিল, যাদবপুর থানায় কি একটাও কেস হয়েছিল? পাত্তা দেয়নি পুলিশ। ফোনটাও আমাকে করতে হয়েছিল, লিখেও আমাকে দিতে হয়েছিল, এবং তারপরে আমার পিটিশনও গিয়েছিল। ঠিক আছে, 1000 টাকা নয়, ওগুলো 1000 টাকার কাজ নয়, একটা অ্যাডভোকেট টানা কাজ করে দিয়েছে। ঠিক আছে, তারপরে গিয়ে আমার সুবিধাটা নিয়ে আমারই সংগঠনের মেয়েকে বিনা পয়সায়
আমার কাছ থেকে একের পর এক সুবিধা নিয়ে আমারই সংগঠনের মেয়েকে বাজে কথা বললে প্রমাণ সমেত আমার সংগঠনের ছেলেরা অনেককে বাই ফোনে থ্রেট দিয়ে চুপ করতে বলে এফআইআর করে ছেলে মেয়েরা দিকে দিকে এই কাজ চালিয়ে যায়। আমাদের কাজ একটাই, পশ্চিমবঙ্গের স্বচ্ছতার সাথে যেমন কাউকে কয়েকদিনের মধ্যে এত ভাইরাল করব, এই মিস্টার ঘোষ নাম আর কি, চিটিংবাজটা, তাদেরকে এত ভাইরাল করব যে ইমিডিয়েটলি টাকা যদি ফেরত দেয় দ্যাটস বেটার, না হলে এক টানা প্রচার চলতে থাকবে, তার বাড়ির সামনে চলবে, তার অফিসের সামনে চলবে, তার গেস্ট হাউসের সামনে চলবে, তার নদিয়ার বাড়িতে চলবে, সব কৃষ্ণনগরই রুট, সব কৃষ্ণনগর রুট, চোর চিটিংবাজ। ম্যাডাম এই 3টে এস নিয়ে কথা না বললে ভিউয়াররা ইন্টারেস্টই পেত না, এটা তো সত্যি। আমার কাজ ছিল 3টে এসের লড়াইটাকে তোমরা নিজেদের লড়াই করে নিজেরা আজ যেটা ভিডিও বানিয়েছো সেটা একদম অথেন্টিক ভিডিও, যদিও দুদিন ভিডিও দেখার সময় পাইনি, কদিন ধরে খুব ব্যস্ত, এখন অথেন্টিক ভিডিও যে ইয়াস, কারোর সাথে তো ভিউয়ারদের কেউ বিগ ফ্যান ম্যাডাম, ও থ্যাংক ইউ। আজ যেটা ভিডিও বানিয়েছো ভিডিও টু ভিডিও কথা হবে, ইয়াস, এটাই এক্সপেক্টেড, ভিডিও টু ভিডিও কথা হবে। ইপসিতার মেয়ে কার বাড়িতে গেছে, কে কার বাড়িতে ঢুকতে দিয়েছে, দিয়ে কে কন্টেন্ট বানিয়ে বিক্রি করা হবে। যে ইপসিতার মেয়ে অন্য লোকের সাথে দরজা লাগিয়ে ঢুকে পড়েছিল অন্য ছেলেদের সাথে, তাকে রাত্রে থাকতে দিলে তার বাড়িতে ইপসিতার মেয়ে নাকি অন্য ছেলেদেরকে নিয়ে বেড়াতে চলে গেছে ইয়েতে হায়দ্রাবাদে, আরেকটা মাতালকে দিয়ে বলা করানো হচ্ছে, এগুলো তো ঠিক না। আমি চোখে কি দেখেছি আর আমার কাছে অথেন্টিক প্রমাণ কি আছে, দুটো জিনিস আলাদা। যেমন আমার কাছে অথেন্টিক প্রমাণ আছে 1,15,00,000 টাকা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু হাবলি কাবলি ডাবলি চিটিংবাজরা চিটিংবাজি করে মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে ঝেড়ে খেয়েছে, তারাও হিউম্যান রাইটস অর্গানাইজেশন চালায়, কিচ্ছু যায় আসে যায় না। যেখানে বড় বড় মাফিয়া গুন্ডা এমএলএ এমপিদের বিরুদ্ধে গিয়ে চলে যাচ্ছি লড়াই করতে, তো সেখানে এই 2-4টে চিটিংবাজকে জব্দ করার কোনো ঘটনা হলো? তার 14 গোষ্ঠীকে টেনে এনে সামনে দাঁড় করানো এবং তার পোল খোলা, কাজটা চলবে। তাই জলদি মিটিয়ে নেওয়াটা বেটার হবে গোপনে। এটাও তাকে শুধরাবার জন্য বললাম, এগুলো সব শুধরাবার সুযোগ দিচ্ছি। আমি কোনো টাকা পয়সা পাবো না, আমার কোনো দরকার নেই, কিন্তু কারোর অসুস্থ মানুষের টাকা যারা খেয়েছে হিউম্যান রাইটস এর নাম করে চিটিংবাজি করে সো কল্ড, তাদেরকে বলছি ইমিডিয়েটলি ফেরত দে, না হলে এক ঘা পাবলিক ক্যালানি গণধোলাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন লোকজন কোথাও লুকাবার জায়গা পাবে না, সোশ্যালি তাকে একদম পুরো তাতে যেভাবে হোক আটকে নে। দেখ, প্রত্যেকদিন বিজেপি আমার নামে যায় বলে যে গুন্ডা মাফিয়া মহিলা, বিজেপিও গিয়ে আমার নামে গিয়ে বলছে এই গুন্ডা মহিলা, গুন্ডা হ্যাঁ গুন্ডা, গুন্ডি হ্যাঁ গুন্ডি, গুন্ডি কা কাম করতি হ্যাঁ, তারা এমনি বলছে। আরে ভাই দলিলটা উদ্ধার করার না কর, নারাজিটা দিয়ে যাতে করে বিএলআরওর বিরুদ্ধে এফআইআরটা মানে কন্টিনিউয়াসলি আমরা চালাতে পারি সেইটার ব্যবস্থাটা করতে হবে। তো তুই তার জন্য যেটা করার দরকার, তুই কালকে যা, ওনাকে ফোনটা করে বল সঙ্গীতা ম্যাডাম নাম্বারটা দিয়েছে। আরে পুলিশ তো একবার সাবমিশন দিয়েছিল রিপোর্ট, কিন্তু তারপরে আবার ফার্দার ওগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে করেছে। হুম। তো তাই আমাকে দেখতে আমাকে খুব সহজ সরল যারা ভেবে নিয়ে, হ্যাঁ তুমি বলেছিলে আমি আমার বাড়িতে আজ বটি রেখে এটা দিয়ে আসলো, তাই অনেকে যারা বলছিল তুমি, আমি মেয়েদের শক্তি যোগাই, নারীদের শক্তি যোগাই, তাই অনেকে তারা ভেবে বসেছিল আমাকে বোধহয় সরিয়ে দেওয়া যাবে, দুটো চারটে বাজে কথা বলে, দুটো চারটে ফালতু ইমোশনাল ব্ল্যাকমেলিং করে, রাতের পর রাত লাইভ করে, ম্যাটারই করে না। আমাকে চিনতে আমাকে জানতে হলে আমার সাথে থাকতে হবে, আমার কাজের গুরুত্ব বুঝতে হবে। কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাউকে এমনি চিঠি পাঠায় না,
সে যদি মানবাধিকার কর্মী না হয়, তার যদি কেস না হয়, কেস না লড়তে জানে, আইনের ফাঁক ফোকর না জানলো, তাহলে কি আর সে মানবাধিকার কর্মী? হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাক্টটা তো জানতে হবে, তবে তো সে কাজ করবে। হ্যাঁ, যেটা বলছিলাম, ৩টে এস নিয়ে আগে বলে নিই। বাড়িতে আত্মীয়জন এসেছিল, পরে ১ম থেকে আবার দেখবো ম্যাডাম শাড়িটা খুব স্মার্ট দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, কোটের শাড়ি তো, সাদা কালো। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়। হুম 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 হুম। এটা বাংলাদেশের গান। বাংলাদেশের সেই জিনিস, সেই স্বাদ, সেই ইলিশের স্বাদ আর চাই না। সেই বাংলাদেশকে চাই না, যে বাংলাদেশ পাকিস্তানকে তার জায়গা করে দিচ্ছে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। সেই বাংলাদেশকে চাই না, যারা আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করছে, আমাদের মা বোনেদের ন্যাকেড ভিডিও পোস্ট করে তাদের বাহবা দিয়ে সেই ভিডিও থেকে নিজেরা ভিডিও বানাচ্ছ। সেই বাংলাদেশি কালচার এখানে এনো না। আমাদের নিজেদেরকে পাল্টাতে হবে, মানসিকতা পাল্টাতে হবে। পুত্র সমান বলে পুত্র পুত্র করে করে নিজের জাত ধর্ম বিক্রি করে দিয়ে অন্যের জাত ধর্মকেও নষ্ট করে দেব, কারণ নিজেদের তো জাতের ঠিকঠাক নেই। অনেক দলের অনেক দলের এজেন্ডাই হচ্ছে এখানে বসে বসে মাওবাদীদেরকে সাপোর্ট করে। মাওবাদী নেতারাও কিন্তু মোদী সরকার একদিনে 10টা লাশ ফেলে দিয়েছে। মাওবাদীদের সাথেও যারা যুক্ত আছে, তাদের তো মাওবাদী সংগঠন নিয়ে নেতৃত্ব দেয়া, এই লালদেরকে বলছি আর কি। তাই তাদের মাথায় শয়তানি ছাড়া, লেলিনবাদ ছাড়া, আর ওই ওই বন্ধ ঘরে লেলিন পড়ানো, জিরো জিরো ভিক জিরো ভিক জিরো। দুদিন আগে মুখের শব্দ চয়ন দিয়ে ড্যাসের বাচ্চা বলা, যদিও এখানে বরাহনন্দনটা কমন হয়ে গেছে, বলে মুখ থেকে বেরিয়ে যাওয়া নেতা নেত্রীরা সব নাকি বিরাট ফেমাস। যাই হোক, আমার বলার কিছু নেই, আমার বলার কিছু ছিল না। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, রুনা একটা প্রশ্ন করেছে। তাহলে কালকে আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে বলবো। ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে বলবো, তুমি যখন বক্তব্য দিচ্ছ আমি নাকি 3টে এস কে নিয়ে বলেছি বলেই আমার নাকি সাবস্ক্রাইবার হয়েছে, আমার নাকি প্রতিপত্তি বেড়েছে, না। আমার কোনো রকম ভাবে কারোর প্রতি কোনো রকম পার্সিয়ালিটি ছিল না, আর আজও নেই। সঞ্জয় যখন তার কাজ সঠিক করেছে, ভাই বলে ডেকে নিয়েছি। ভুলে গেছি সব জিনিস, পাল্টে গেছে, ক্ষমা করে দিয়েছি, কোনো রাগ নেই। শুধু বা এখনো পাল্টায়নি, এখনো পাল্টায়নি, আর পাল্টাবে না। ও কেস খেতেই থাকবে, আর একের পর এক ওই কখনো কানতে আসবে, হাত জোর করতে আসবে, কে বলতে আসবে এই চললাম, আর দেখা হবে না, চললাম, আমি তো চললাম। আমি তো চাই আমার সাথে টক্কর দেবার মতো লোক চাই, আমি খুঁজি, টক্কর দিক আমার সাথে, লড়াই হোক। কারণ আমার তো দৌড়ে বেড়ানো কাজ। দেখো ভাই, আমাকে তো একটা কথা বলে লোকে, আপনি এ প্রান্ত থেকে ও প্রান্ত করে বেড়ান, এটাই আমার কাজ, এটা তো আমি করবোই, তাই না? কিন্তু কাউকে শান্তিতে থাকতেও দেবো না। যারা ক্রিমিনাল অফেন্স করবে, যারা নোংরামি করবে, যারা এই যেমন রুনা লাইফস্টাইল একটা কথা এখানে লিখলো, এন্ড যতদূর পর্যন্ত লাইন টানার দরকার আছে ততদূর পর্যন্ত আমি আমার লিমিটটা রেখে ততদূর পর্যন্ত তার সাথে মিশি, ততদূর পর্যন্ত তাকে গাইডলাইন্স দিই, ততদূর পর্যন্ত তাকে বাঁচাই, ততদূর পর্যন্ত তাকে ভালোবাসি। কিন্তু যখনই সে লিমিটটা ক্রস করে গিয়ে নিজেকে ডন ভাবতে শুরু করে দেয় এবং ভাবে যে কেউ আমাকে আটকাতে পারবে না, যে আটকানোটা আজকে সঞ্জয় এবং সুতপা দুজনেই চাইছে যে আমরা ফাঁদে পড়লাম আর আপনি আর কাউকে আটকাবেন না, এটা তো হতে পারে না। তাই কেউ এমন শব্দ লিখেছেন যে এখান থেকে বসে তাকে হাজিরা দিতেই হবে, যে লেলিয়ে দিয়ে, লেলিয়ে কি কুকুর পেয়েছেন? কুকুর বলছেন তো? ম্যাডামকে লেলিয়ে দেওয়া, হ্যাঁ? বাহ, শিক্ষিত না?
কুদ্দুস, এইরকমই শিক্ষা তো দরকার আছে। নাহলে ওয়াইটি খুলে ডাব্লিউবিসিএস অফিসার গুলো রাতের পর রাত যাকে তাকে প্রস্টিটিউট বলতো, যাকে তাকে গালাগালি করতো, ম্যা ম্যা ক্যাঁ ক্যাঁ ব্যাঁ ব্যাঁ করে ছাগলের মতো করে গলার আওয়াজ করতো, যত অসভ্যতামি করে গেছে এখানে। আজকে গীতাদিকেও আমাকে আটকাতে হয়েছে যে আপনারা সমাজে কি ছড়াচ্ছেন, কি ছড়াচ্ছেন। আমি সন্দীপকে কোনো কিছু ফোন করি না, কোনো বুদ্ধি দিই না, কিচ্ছু না। যতটুকু দরকার কেস রিলেটেড, জাস্ট ওইটুকু। আমি জানি ও লড়তে পারবে, কারণ আমি জানি যাদেরকে আমি লড়াই শেখাই তারা লড়তে শিখে যায়, তারা লড়তে শিখে যায়। কিন্তু বাংলাদেশ থেকে একটা কন্টেন্ট পেলেন, ভারতবর্ষেরই একটা মেয়েকে নোংরামি করে কথা বলেছে, সেই মেয়েটা নোংরা হয়ে গেল, পিওর কোনো মান সম্মান থাকলো না, তাকে টেনে হিজড়ে খাবো, আর নিজে 49 1500 টাকা নিয়ে কোনো একটা ছেলেকে ব্ল্যাকমেলিং করব। মিনা বলল, কি বলতে চাইছেন, কোন বলতা করবি, এতদিনে সবাই জেনে গেছে। बोलता को बोलता बोलता है, और कुछ नहीं बोलता है। क्या करेंगे, थोड़ा रुको जरा, सबर करो, টাইম তো দেখো। একটা সময় ওয়াইটিতে, একটা সময় ওয়াইটিতে এত ফেক প্রোফাইল বানিয়ে গালাগালি করা হতো আর নোংরা শব্দ চয়ন করা হতো, তার পিছনেও অনেকের হাত ছিল। গালাগালি দেওয়ার জন্য শুধুমাত্র গালাগালি ইউজ করা হতো, তারাও আজকে অন্তরালে সরে গেছে, চুপি চুপি সরে গেছে। আবার আসবে, আবার হবে। একটা সময় এক একজনকে নিয়ে রাতের পর রাত নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে টেনে কেটে ছিঁড়ে মেরে কেটে খেয়েছে। ঘুম হয়নি, সুসাইডাল অ্যাটেম্প্ট করেছে, পরকীয়া প্রমোট করেছে, একের পর এক পরকীয়া মেয়েদের জীবন নিয়ে টানা হাজরা করেছে। মা মেয়ে নোংরা ভিডিও বানিয়ে বিক্রি করছে এখানে। মা মেয়েকে বড় সাজাতে গিয়ে শুধু মেয়েকে এমন ভাবে বিক্রি করছে, লেখাপড়া জানার দরকার নাই, ওয়াইটিতে দুটো ড্যান্স করতে পারলেই হচ্ছে, সেই কালচার দেখিয়েছে যে তার কাছে ওটাই তার কাছে বিক্রি করার বস্তু। এই তো প্রতিবাদ মহল চলে এসছে। সেগুলো কি আর আছে? সুসাইডাল অ্যাটেম্প প্রমোট, নোংরা থেকে নোংরা চ্যানেল বানিয়ে গালাগালি করা। সঞ্জুর বাণী বলে, সঞ্জুর বাণী বলে সঞ্জয় একটা চ্যানেল খুলেছিল কয়েকদিন আগে। সঞ্জয় ধরিত্রীর বিষয়ে আবার একটি চ্যানেল খুলে আবার সেম জিনিস করতে গেছিল, সেখানেও আটকেছি। কিন্তু পরবর্তী দিনে এসে রিয়েলাইজ করেছে যে ওকেও কোথাও হিউমিলেট করা হতো, জোর করেই ওকে বলানো হতো, করানো হতো, নিতে পারতো না বলে। আপনাদের ভাষা দিয়ে আপনারা একে অপরকে আঘাত করুন, ভাষা দিয়ে একে অপরকে আঘাত করুন, ভাষার শব্দ চয়ন দিয়ে, সেই শব্দ চয়নটা যেন সঠিক হয়, এইটুকু এর বেশি আমার চাওয়া, আমার পাওয়া, আর আমার করা কেস কত দূর পর্যন্ত যাবে আর কি হবে, সেটা তারাই বলতে পারবে, যাদের সাথে হয়েছে তারা বলতে পারবে। কোথাও ছেড়ে থাকার জায়গা নেই, আর ছেড়ে দেব না। মানবাধিকার কর্মীর কাজটা একটু অন্তরালে থাকাটাই বেটার, অন্তরাল থেকে কাজ করাটাই বেটার। যত বলবো, যত দেখাবো, তাদের মুখোশগুলো খুলে পড়বে যখন, তখন কিন্তু মুশকিল। হ্যাঁ, যাই হোক ম্যাডাম, আমি শান্তিতে ভিডিও করতে পারছি, না হলে গালিতে ঢেকে যাচ্ছিলাম। পারছি না, না হলে গালিতে ঢেকে যাচ্ছিলাম, একদম একদম একদম। তাহলে এটা শিকার হলো তো, শিকার হলো। দূর, আমি ঘুমোতে যাই, ডক্টর পারমিশন দিলে 25 দিল্লি গিয়ে ছাড়া চারা গাছ পুঁতবো। আচ্ছা, পত্রালী সেন শর্মা, চারা গাছটা সাথে করেই রাখুন, টাইমে কাজে দেবে। এখনই কেন খুঁজবেন, টাইম আসুক। এই এত জলদি জলদি সবকিছু দেখবো বললে হবে, আর এত জলদি জলদি সবকিছু ভেবে নিলে হবে? কালকে ডিম ভাতটা খান,
যান ডিম ভাত খেয়ে আসুন কাল। সবাই যদি সবকিছু দেখতে পেতেন, বলছে হ্যাঁ ফ্যাক্ট তো অবশ্যই স্বীকার করবো। ভগবানের মাটি যদি ভালো না হয়, তাহলে বান্ধবীর বাড়িতে গাছ লাগানো যায়। ধরিত্রীদি, মিঠুদি, যাও ম্যাডাম চারা গাছ নিয়ে বলতে লেগেছে। এই চারা গাছ সেই চারা গাছ না, কি চারা গাছ? গীতা টুনির বাসাকে দেয়া কেসটা, এগুলো বলতে পারবো না, এগুলো বলা যাবে না, ডিসকাস করা যাবে না। এটাই তো আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যে যখন কোনো মামলা কোর্টে চলে যায়, তখন সেই মামলা নিয়ে একটানা। ও অন্য কিছু বললাম, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। তাহলে গাছটা রাখুন, ঠিক সময় জল দেবে, এ নিশ্চয়ই ফল দেবে, জল দেবে, সবই দেবে, গাছটা থেকেই দেবে। হুম, গীতা রানী দিয়ে চলে এসছেন। ফুল ফল পাবে, আচ্ছা বান্ধবীর বাড়িতে গাছে ফুল ফল। মোস্ট মোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লগার্স আর নট ইনফ্লুয়েন্সার রাদার দেন দে আর ডি ইনফ্লুয়েন্সার। কে কত নোংরামি দেখাতে পারবে তার তত ভিউজ। একদম একদম একদম। ধীরে 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 এগোচ্ছি, আমরাও এগোচ্ছি, আমাদের টিম এগোচ্ছে, আমাদের টিমে অনেকে এসে যুক্ত হচ্ছে। আশা করছি ভালো কাজের জন্যই মানুষ আসবে। মানুষ খারাপকে বেশি দিন অ্যাকসেপ্ট করবে না। ধীরে 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 সব কমে যাবে। আর প্রত্যেকেরই ধরুন একটা কথা বলি, একটা সময় পর এমন আসবে না যে তখন মনে হবে একটু ভালো কাজই করে যায় না সমাজের জন্য। হ্যাঁ, বাংলাদেশকে আমি দেখতে পারি না এই কারণেই। তার কারণ হচ্ছে বাংলাদেশের পাকিস্তানকেও দেখতে পারি না। ঠিক আছে? তার কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচারটা হয়, সেই সময় বাংলাদেশের যারা সংখ্যাগুরু তারা কিন্তু সেই অত্যাচারটা চালায়। তার প্রতিবাদও করে না। তাই ম্যাক্সিমাম যে 3% ওখানকার সংখ্যালঘু আছে আরকি, তাদের পাশে আমরা আছি। বাকি কারো পাশে নেই। সেজন্য বাংলাদেশকে দেখতে পারি না। আর পাকিস্তানে হুম, এখন সংখ্যালঘু কমে গিয়ে কোন পার্সেন্টেজে দাঁড়িয়েছে সেটা তো আপনারা ভালো করেই জানেন। আর যার বেসিসে দেশ ভাগ হয়েছে, সেই এজেন্ডা অনুযায়ী সংখ্যালঘুদের শেষ করে দেয়াটা মেনে নেওয়া যায় না। আর তারপরেও ভারতে বাস করে তারা ভারতবর্ষে বসে ভারতের ক্ষতি চাইবে, তাদেরকে তো আরোই মেনে নেব না। প্রতিবাদ চলছিল, প্রতিবাদ চলবে। হ্যাঁ, রিয়েল কন্ট্রোভার্সি আর পার্সোনাল অ্যাটাক আর দুটো নোংরা শব্দ দিয়ে বাচ্চাদেরকে নোংরা অ্যাটাক করে, পরকীয়া প্রমোট করে, কেস রিলেটেড ম্যাটার ডিসকাস করে তাদেরকে নিচেতে নামিয়ে নিজেরা কেস খাবো না ভাবলে বসে থাকলে হবে? হ্যাঁ, তারা নিজেরা কেস খাবো না ভাবলে হবে? কেস খাবে। সেদিন হঠাৎ করে আমায় ফোন করেছিল এমন একজন, ফোন করে বলছে, ম্যাডাম আমার মা বাবা খুব অসুস্থ, আমার বর আমুল কোম্পানিতে কাজ করে, একদম পয়সা পাতি নেই, আমুল কোম্পানি মাঝে মাঝে টাকা দেয় না, তা আমি একটু ক্রাউড ফান্ডিং করবো, আপনি যেন কিছু করবেন না। এমন ঝাড়ুন খেয়েছে আমার কাছে, এমন ঝাড়ুন খেয়েছে, এমন ঝাড়ুন খেয়েছে, সেও কিন্তু ক্রিয়েটার। না লজ্জা করে না? লোকের বাড়িতে কাজ করো গা। ভিউয়ারদেরকে শুধু টাকা বানাবার আর টাকা বানাবার খনি বানিয়ে ফেলেছো। তারা শুধুমাত্র টাকা রোজগারের খনি, হ্যাঁ? শুধু টাকা দেবে আর যাও রিপোর্ট মেরে এসো গা, যা তোরা ওইখানে গিয়ে ইয়ে করে কমেন্ট করে আয়গা, যা ওর ওখানে গিয়ে রিপোর্ট মেরে আয়গা। এটাই খালি ভিউয়ারদের কাজ। আর নিজের ইয়ে চ্যানেলটাকে বাংলাদেশি আখড়া বানিয়ে নেয়া। হুম, আমার কোনো দরকার পড়বে না এই সমস্ত করার। আর হ্যাঁ হ্যাঁ, ক্রাউড ফান্ডিং করবে যাতে আমি কেসটা না করি, আর আমি তো জানি আমি কেস করবো। সেই থানায়, সেই এলাকায়, সেই জুরিসডিকশনে কেস চলে যাবে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম। একের পর এক এসএমএস ঢুকে, as they say never approach a bull from front, horse from the near and full from any side, and you are handling all three of them at the same time and still SMR questionable what you have done so far. আচ্ছা, আজ রূপা সিনহাকে একটা উত্তর দিয়েছিলাম।
संडे को आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा, इसमें छुपा है जीवन का फलसफा, आओ सिखाओ तुम्हें अंडे का फंडा। हम्म। तो अंडे का फंडा और संडे का फंडा दोनों अलग चीज है। हाँ, है ना। आज संडे है तो संडे में संडे दिखाई देना चाहिए। संडे मतलब सन मतलब সূর্য, সূর্যের যে আলোর মতো বিকশিত হোক আপনাদের প্রতিভা, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের গুণ আছে, কোয়ালিটি আছে, কিন্তু নোংরামিটা নয় করে সেই কথাগুলোই যেগুলো আপনারা বলছেন পজিটিভ কাজে লাগান। যে কথা দিয়ে আরেকজনকে ভয় দেখানো যাবে, তাকে কনভিন্স করানো যাবে, তাকে সঠিক পথে আনা যাবে। হোয়াট এ বিউটিফুল স্মাইল, ও রিয়েলি, থ্যাংক ইউ। আচ্ছা, টুকু এসে গেছে, এই তো বর্ণালী দাদাকে বলবো এনে দেবে। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি, কতবার বলেছিলি মেলাতে কিনে দিবি। এখন শ্রাবণ মাসের মাহিনা, সবুজ চুড়ি পরা একটা একটা রেওয়াজ হয়ে গেছে। নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুনকে অ্যাকসেপ্ট করবো। অবশ্য সানডে বিচওয়ালাতে একটা কথা মনে পড়ে গেল। মানে সানডে বানানোর কথা বললো, তখন উনি বললেন আর কি যে উইথ ককটেল পার্টি উইথ সামথিং এলস। তো আমি বললাম যে আই নেভার টুক এনি অ্যালকোহল, নেভার, বিকজ আই হেট দিস। আমি অ্যালকোহলিক যারা, আই অ্যাভয়েড দিস। বেসিক্যালি আমি অ্যাভয়েড করি তাদেরকে যারা খুব অ্যালকোহল নেয়, মানে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা থাকে, তাদের এই টক্সিক জিনিসটাকে আমি নিতে পারি না কখনো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি। তো হ্যাঁ, কিন্তু সফট ড্রিঙ্কস কি আমি কোকসি, পেপ, এই আপনার কি বলবো, এই যে মকটেল গুলো পাওয়া যায়, ব্লু লাগুন থেকে, আমার ব্লু লাগুন হেভি ফেভারিট। তো এই সমস্ত জিনিস আমি আই লাইক ইট। মানে কার সঙ্গে এনজয় করতে হলে বসে ওইগুলি আমার টাইম খুব ভালো। তো সেই জন্য বললাম আর কি, যেতে দাও আমায় ডেকো না। যে যে কেস খারাপ, পয়েন্ট ইজ কেস হলো পরে কেস যেন উইথড্র না হয় টিল জাজমেন্ট, বিকজ কিছুদের একটা লেসন শেখানো দরকার। সোনিয়া ঘোষ কখনোই উঠবে না। কেস সবাইকে সুযোগ দেওয়া। এই যে আমি গীতাদির বিরুদ্ধে কি কেস করতে পারতাম না? একদম এমন জিনিস এসেছিল যে সেই কেসটা করলে তার জীবনটা সত্যিই ক্ষতি হতো। শুধু তার হতো না, তার সাথে আরো গোটা কয়েকজনকে মিলে তারা যে একটা গ্যাং বানিয়ে এসে, এখন একজনই দেখবেন বকর 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 বকর, আমাকে বলেছিল, আমাকে বাড়ি নিয়ে যাওয়া বলেছিল, আমাকে অমুক করতে বলেছিল, আমাকে তুসুক করতে বলেছিল, আমাকে হ্যাকো করতে বলেছিল, ঢাকো করতে বলেছিল, অমুক করেন তুসুক করেন। যারা বলতে বসবে প্রমাণ নিয়ে যেন বসে। কারণ এই নয় যে ডিডি গেঞ্জি মানে আমি বলে দিলাম, মানব ধর্মীকে বলে দিলাম। পয়েন্ট ওখানেই আছে লুকিয়ে আমার, যে কাকে বলছো, কি মেনশন করে বলছো। কারণ আমিও তো যাকে তাকে যখন তখন যা খুশি বলতে পারি না, তাই না? প্রমাণ ছাড়া। আটা মাজি সটকলি, ইয়াস, আটা মাজি সটকলি। তো এই ছোট্ট কুল দিমাগ ব্রেনটার মধ্যে প্রতিবাদী শব্দটা 2016 সাল থেকে মেরে চারটে হাত পা ভেঙে জঙ্গলে ফেলে দেবার পর থেমে যেতে পারতো। মৃত্যুকে কাছ থেকে দেখে আসা, একটা সেকেন্ড অফ ফ্র্যাকশনে মৃত্যুকে কাছ থেকে দেখে আসার পর না মরে বেঁচে থেকে টানা লড়াইয়ের ময়দানে থেকে বড় বড় কথা বলার নাম কবেই ঘুচে যেত যদি কোনো অপকর্ম করা থাকতো। সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য হেন কোনো রকম তালিকা আমার উপর অ্যাপ্লাই করা হয়নি যেখানে আমাকে জেলে ঢোকানো হবে না। আমার ফোন পর্যন্ত যা আসছে হোয়াটসঅ্যাপ কল, আমাকে নর্মাল কলে কেউ পাবেন না। তাই ঘষে মেজে সমাজের জন্য মানবাধিকার কর্মী হইনি। চুমকি ঠাকুর করতে দাও। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, চপল চরণ মনোহরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ দরকার। তাই সোনার হরিণের জন্য প্রত্যেকটা পয়েন্ট নোট করার জন্য, প্রত্যেকটা জিনিস নোট করার জন্য বলতে দিতে হয়
বলতে দিতে হয়, করতে দিতে হয়, নাহলে আমি কি দিয়ে করব? কেস, মানে চুল ঠিক করব কি করে? চুলটা ঠিক করব কি করে আমি? যদি সে মুখ থেকে অনর্গল না বলে, নোট ডাউন করব কি করে? নিতে হবে, নিতে শিখতে হবে, নিতে শিখতে হবে। যত তার মুখ থেকে বেরোবে তত আমার নোট ডাউন করতে সুবিধা হবে। কাউকে আটকাতে নেই। फ्रीडम ऑफ स्पीच যখন দিয়েছে ভগবান, जुबान पे लगाम लगाने का काम हम ही करेंगे। थोड़ा रुको, जरा सबर करो। सिर्फ काम नहीं करेंगे, आप लोग दौरा भागी करते रहो। ये दौरा दौरा भागा भागा सा, दौरा दौरा भागा भागा सा, पूरे गाना गाना कोई आसान बात नहीं है। किसी को दौड़ाना, इधर से उधर, उधर से उधर, जितना कमाया उतना गवाना भी पड़ेगा, क्योंकि गवाया तुम कुछ गलत काम करके तुम कमाया। तो सिर्फ अकेला संजय क्यों खर्चा करेगा? सिर्फ अकेला सुतोपा क्यों खर्चा करेगा? बाकी लोगों को भी तो करना पड़ेगा ना। ওই যে বর্ণালী জানা বলছে হেভি লাগছে, ও সেই লেভেলের না। অনেকে চাইছেন আমি পাল্টা উত্তর দিই। দূর, টাইম কথা বলবে, সময় কথা বলবে। সং স্পেশাল, ইয়াস। কি নিয়ে এসছো ওটা? কার্ড, এটিএম কার্ডটা নিয়ে চলে আসছো? আচ্ছা, তুমি তাহলে ওটা ইয়ে করো, ঠিক করে নিয়েছো নাকি? কালকে করবে, তারপর তারপর নেবো। এখন তো চালুই হয়নি, ওটা চালু না করলে তো তুমি ইয়ে করতে পারবে না। যা আছে তাই, একদম একদম একদম। কোনটাতে? হ্যাঁ, ওটা 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 কালকে গিয়ে জমা করে দিয়ে চলে এসো, ঠিক আছে? আর ইয়ে নিয়ে আসছো তো? হুম, ব্যাস 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 ব্যাস। ওহো, হ্যাঁ। আরে বারবার বলছি, ভগবান আমাদের ওপর দুটোর উপরে এমন মাটি চাপিয়ে দিয়েছে যে কাপড়গুলোর সময় ক্ষেত্রে, আমি তো বলছি পূর্বে বোন দেখতে যদি থাকো, আমি সেই নোংরা বলছি, আমি সেগুলো যেন সত্যি খুব মিষ্টি লাগছে দিদি আপনাকে দেখতে। কিন্তু হেভি জাঙ্ক জুয়েলারি পরেছি না? ওহ, মাসাবা কালেকশন, মাসাবা, মাসাবা কালেকশন। Women lose their dignity when they forget their grace. Yes, believe so, believe so. And definitely, you will remember me up to your last breath. তবেই না তুমি মহিয়সী। নাহলে 4 পা হাত পা ভেঙে বসে থাকা একটা মহিলা, কোমর ভেঙে বসে থাকা একটা মহিলা, যার শরীরে 17টা প্লেট লাগানো আছে, সে কি কাজ করে আর কি কাজ করে না, সময় কথা বলবে। অনেকে বলছে বুড়ো বয়সে গিয়ে উকিল হচ্ছে। হ্যাঁ, বুড়ো বয়সে গিয়ে উকিল হতে হচ্ছে কেন জানেন তো? এরকম এরকম ঠিক এই কারণে, দেখবেন, দেখবেন, না বলছি, কখনো হওয়ার দরকার ছিল না। সত্যি বলছি, বুড়ো বয়সে উকিল হওয়ার কোনো দরকার ছিল না। দেখুন, আমি মাস্টার ডিগ্রি, মাস্টার মানে মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত করে নিয়েছি। তাহলে এবার সবেতে ফার্স্ট ক্লাস পাওয়া আমি। হ্যাঁ, মাসাবা কালেকশন, এক পিসটা মাসাবা কালেকশন। আচ্ছা, যেটা বলছিলাম, তো যেটা বলার কথা সেটা হচ্ছে, আমার কি দরকার ছিল যে উকিল হওয়ার? কোনো তো দরকার আছে বলুন? কোনো দরকার তো নেই, কোনো দরকার নেই। কিন্তু না, এমন কিছু কিছু সময় আমাকে নিজে না দাঁড়িয়ে জজ সাহেবের সামনে প্রেজেন্টেশন রাখতে হওয়া দরকার আছে বলে আমার মনে হয়েছে, যেটা আমি কারোর মুখ থেকে বলার থেকে নিজে বলতে পারাটা সো কমফর্টেবল ফিল করব, এবং সেটিং তত্ত্বটা কোথাও ভাঙতে পারবো। এ তো সাজানো অপুর সংসার চলে এসছে। ধরি আমি দেখবো না, বলছে ধরি আমি দেখবো না। রুনাদির কমেন্টটা পড়ুন দিদি। রুনা কি লিখেছে? ওকে, সুরজিৎ, সুরজিৎ, তুই একবার আয়, আমাকে এনাকে 13,700 কত টাকা পেমেন্ট করতে হবে, একটু আয়। এই স্ক্যানারটা দিলাম, এই স্ক্যানারটা দিয়ে একটু পেমেন্টটা করে দিই। অঙ্কিতা মান্ডা, আমি রুনাদির তোমার ম্যাডাম অনেক মিস করছিল। আমার রুনাদি তোমার ম্যাডাম অনেক মিস করছিল। আচ্ছা,
একটু ওই স্ক্যানারটা দিলাম, দেখ ওই স্ক্যানারটাতে পেমেন্ট করতে হবে। এটা করে দেখো। তোকে দিলাম স্ক্যানারটা, পেমেন্টটা হচ্ছে এটা, টিকিটের ভ্যালুটা, হ্যাঁ, 13,300, 13,000, 13,300। আচ্ছা, আরতি, আচ্ছা। উম বোতল খুলে গেছে বর্ণালী। আচ্ছা, যদি কারোর কিছু বলার থাকে, আমি একটা লিঙ্ক দিয়ে দিই। ভিউয়ারদের আমি কিন্তু অনেকটা শান্তি দিতে পেরেছি। যারা যে ভিউয়ার গুলো না এদিক ওদিক সেদিক করে বেড়াতো, কিছু ভিউয়ার খুব কষ্ট পেত, তাদেরকে নিয়ে টানা হেজড়া কাটা ছেঁড়া করা হতো। হ্যাঁ, সেই ভিউয়ার গুলো এখন এদিক থেকে ওদিক করে বেড়াতো, তারা কিন্তু এখন মানসিক শান্তি পেয়েছে অনেক। কিছু ভিউয়ার তো পেয়েছে, কারা পেয়েছেন ইয়েস লিখবেন তো একটু, যদি আপনারা শান্তি পেয়ে গিয়ে থাকেন, প্লিজ। মিউটটা, এইটা আমাকে তোমরা কেন বলো না? আমার স্ক্রিনশট পাঠা, ইয়ে কি পাঠা, রুজ। হ্যাঁ, 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 তোকে আমি পাঠিয়েছি তো, ওইটা তোর ওখান থেকে দেখে করে দিয়েছে, ও স্ক্রিনশটটা ওনাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, বাস। বলো টিকিট জলদি পাঠাতে। আচ্ছা, ধরা মারছি। আচ্ছা, ডিম্পি ঠিকঠাক, লয়ার হওয়ার কোনো বয়স নেই। ইয়েস, ঝুমা সিনহা, দ্যাটস গ্রেট। মাঝে মাঝে যখন মনে হয় না যে এটা আমি বললে হয়তো খুব ভালো হতো, বুঝেছেন তো, আমি বললে খুব ভালো বলতে পারতাম। ঠিক আছে, বয়স জাস্ট একটা নাম্বার মাত্র। মহিলাদের, নারীর মধ্যে তো আমি সুন্দরতা দেখতে পাই, সব নারীর মধ্যে সুন্দরতা দেখতে পাই, প্রত্যেকটা নারীর মধ্যে আমি সুন্দরতা দেখতে পাই। ও নেট অন নাই, আচ্ছা ঠিক আছে। না, না, আমরা করতে হবে না। পেমেন্ট করে দিচ্ছি যখন, ও দেখে নিচ্ছি যখন, আমাকে ব্যাস নাম্বারগুলো দিয়ে দিক। দেখ, সংযুক্তা সিনহার স্টাডি করার কোনো এজ লিমিট নেই, হওয়া উচিত নয় একদম সংযুক্তা। আচ্ছা, তুমি বসে বসে দিদির লাইভ চেক করছো, হ্যাঁ অ্যাডভোকেট? বসে বসে কাজ নেই কর্ম নেই, দিদির লাইভ চেক করা হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, চোখ দিয়ে রুনাদি ফটো দেখে কি করে মাপামাপি করছো? তোমরা তো দেখছি অনেকটা ট্যালেন্ট গো। আচ্ছা, রিঙ্কুদি ঘোড়ার যেমন 3 বছর পর পর বয়স বাড়ে, কারণ আপনি নিজে খুব সুন্দর ম্যাডাম। আচ্ছা, যেটা বলছিলাম, নারীর মধ্যে সুন্দরতা কেন দেখতে পাই? বলছি দিদি আমি আছি। আচ্ছা, তুমি আছো? ও দিদি মিউট করো। আচ্ছা, ঠিক আছে, বলছি, সরি, 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 সরি রিঙ্কু, আর হবে না, আর হবে না। সরি, ভুলে গেছিলাম এক্সট্রিমলি সরি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, কেন নারীর মধ্যে সুন্দরতা দেখতে পাই? সব নারীদের সব এজে একটা না একটা সুন্দরতা আছে। এই সবাই ভাবে যে এই কম বয়সী নারীরা, বাচ্চা মেয়েরা যারা, তাদের মধ্যে একটা যেমন সুন্দরতা আছে, তারপরে একটা টিনেজারদের একটা সুন্দরতা আছে, তারপরে ধরো তোমার একটা কি বলবো, নারীত্ব সবে শুরু হচ্ছে সন্ধিক্ষণ, যেটা আর কি মহিলাদের তোমার একদম মানে কি বলবো, আহ, রূপসী সুন্দরী তনয়া একদম, যেটা সেই বয়সের একটা সুন্দরতা আলাদা। তারপরে ধরুন আপনার একটুখানি আরেকটু এজ গ্যাপিং এসে এই 38 টু 40, 42 এর মধ্যে থাকা, তাদের একটা সুন্দরতা। তারপর 42 থেকে বা 45 থেকে শুরু করে আপনার 50 পর্যন্ত একটা সুন্দরতা, 50-এর পর 55, 60-এর একটা সুন্দরতা। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে, অপর্ণা সেন কত সুন্দর বলুন তো, যদিও তার মতাদর্শ আমি তাকে পছন্দ করি না, কি মিষ্টি বলুন তো। রেখা, কি ভালো লাগে বলুন তো, যেটা ক্যারি করতে পারে, যে শাড়ি গয়না সুন্দরতা। তা আমি রেখা সাজলি রেখা হয়ে যাব? রেখার মতো গয়না শাড়ি জুয়েলারি পরলে আমি রেখা হয়ে যাব? হ্যাঁ, হয়ে যাব? কখনোই না। কিন্তু তার সুন্দরতা একটা আলাদা মাধুর্য। মাধুরী দীক্ষিতের হাসিটা কেউ পারবে ওরকম হাসি নিতে? পারবে না। তাই প্রত্যেকটা লোকের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা নারীর মধ্যে আলাদা একটা সুন্দরতা আছে, আর সেই নারীদেরকেই নিয়ে কাটাছেঁড়া করতে বসে যাচ্ছে একদল নারী। সন্ধে হলেই কন্ট্রোভার্সির নাম করে ইতরগুলো সন্ধে হলেই বসে যাচ্ছে, বসে গিয়ে কি বলছে, তোর অমুকের অমুক, তুসুকের তুসুক, গোষ্ঠীর মাতা, গোষ্ঠীর ছেতা, ক্যাতার 112, অমুকের 100 তুসুক, তুসুকের 120 করে সারাটা দিন ধরে, এটার নাম হচ্ছে কন্ট্রোভার্সি। নিয়ে এখন বোঝ কন্ট্রোভার্সি কি, নিজেরা নিজেদের মধ্যে, নিজেরা শুধু নিজেদের মধ্যে যে করা ভুলগুলোর এখন ক্লারিফিকেশন দিতে বসেছিস, যে অমুক অনেস্ট গ্রুপ ছিল, অমুক ছিল, তুসুক ছিল, অমুক হয়েছিল, সেখান থেকে এই ঘটনা ঘটেছিল, তুসুক থেকে সেই ঘটনা ঘটেছিল, আজকে কেন বলতে হচ্ছে? তার কারণ তোরা পুরোনো জায়গায় ফিরে যাচ্ছিস, আর নিজেরা ক্লারিফিকেশন নিজেরা বসতে বসেছিস যে কোথায় তোরা ভুল করেছিলি। এটাই আমি চেয়েছিলাম, যে নিজেরা নিজেদের ভুলটাকে শুধরে নিয়ে, নিজেদের কোথায় হওয়া ভুলগুলোকে শুধরে নিয়ে ওভারকাম করতে বসেই আবার নিজেরা বসতে বলে গেলাম, ক্যাঁথার তো জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আরে ক্যাঁথা অনেক ভালো আছে, তোর মতো নেই। তুই তার গোষ্ঠীর পিন্ডি চটকে রোজগার করছিস। ক্যাঁথা এখন কিছু দেখাচ্ছে না, কোনো কন্ট্রোভার্সি করছে না, কিন্তু তুই বসে যাচ্ছিস। ক্যাঁথা কোথায় রাজরানী ছিল, কোথায় ভিখারিনী, কোথায় ফুটপাতিনী, তাতে তোর বাপের কি? তার কেস চলছে, সে কেস কোর্টে বুঝবো, সে কোর্টে বুঝবে। গোষ্ঠীর মাতা, গোষ্ঠীর ছাতা, এগুলো নাকি কন্ট্রোভার্সি? এই বাবা, 1 ঘন্টা 30 মিনিট বলে নিয়েছি। এই বাবা, আর বলবো না, অনেকক্ষণ বলা হয়ে গেছে, আর আর বকতে পারবো না, অনেকক্ষণ বলে নিয়েছি, অনেক গল্প হয়ে গেছে। তবে জানিস তাহলে
মিস্টার ঘোষ। পরিবার আছে, সমাজ আছে, সন্তানের ভবিষ্যৎ আছে, সাথে আরো অনেক কিছু আছে। ইয়েস, কচি তালসাসকেই বলছি। সন্দীপ 50টা মেয়ের সঙ্গে প্রেম করুক, 100টা মেয়ের সাথে প্রেম করুক, তাতে তোর বাপে কি? তুই তো বুড়ো বয়সে গিয়েও প্রেম করছিস, তাতে কি? সিডিউস করার চেষ্টা করছিলি কাউকে?